আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তবে আমি একটা বিষয় নিয়ে খুবই মর্মাহত যে স্বাধীনতার ৫৫ বছর পরে আজ বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর চিন্তা এবং বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনাকে কাজে লাগিয়ে আজ বেলুচিস্তান স্বাধীন হয়েছে। সেখানে স্লোগান উঠেছে, বঙ্গবন্ধুর পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। উল্লেখ্য যে বঙ্গবন্ধু ১৯৭১ সালে ২১শে ফেব্রুয়ারি উনি একটি ভাষণে বলেছিলেন যে আমি চাই বেলুচিস্তান তার অধিকার পাক, পাঞ্জাব তার অধিকার পাক, বেলুচিস্তান স্বাধীনতা পাক। তার এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক সংগ্রামের পথ ধরে আজ বেলুচিস্তান স্বাধীন হয়েছে। কিন্তু দেখুন যে পাকিস্তান আমাদের পূর্ব শত্রু, সেই পাকিস্তান কিন্তু একটা প্রদেশ বেলুচিস্তান, সেখানে কিন্তু তারা বঙ্গবন্ধুর নামে স্লোগান ধরেছে এবং বঙ্গবন্ধুর যে সংগ্রামের পথ চলা তারা রব্দ করে আজ স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বে মানচিত্রে প্রতিষ্ঠা করেছে। এবং আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর নামেই তারা স্লোগান ধরে এবং বক্তৃতায় বঙ্গবন্ধুকে অনুপ্রেরণার মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে। কিন্তু দেখেন আমরা বাঙালি জাতি হিসাবে আমরা কতটুকু বর্বর, অশিক্ষিত, মূর্খ, কূপমণ্ডূক। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে একটি প্রজন্ম যেটা কিনা উত্থান ও উত্থান হয়েছে ২৪-এর পরবর্তী সময়ে, তাদের ধ্যান ধারণা সবসময় পাকিস্তান জিন্দাবাদ এবং পাকিস্তানকে তারা বাবা বা তাদের উত্তরসূরি হিসাবেই কল্পনা করে। দেখেছেন ৫ই আগস্টের পরবর্তী প্রোগ্রামে, বিভিন্ন ভিআইপি প্রোগ্রামে পাকিস্তানি রাষ্ট্রদূত, ভিআইপি ব্যক্তিরা প্রধান অতিথি হয়ে এসেছে। মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করেছে। অথচ এই বাংলা মাটির এরাই জাতশত্রু। আর এই প্রজন্মের উত্তর সুরে একটা প্রজন্ম গড়ে উঠেছে আমাদের, যারা ২৪ পরবর্তী সময়ে তারা বলতেছে বঙ্গবন্ধুর নাকি স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, উনি নাকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, উনি নাকি পাকিস্তানের পক্ষে ছিলেন। অথচ দেখুন আমরা যেখানে বাংলার সন্তান হয়েও আমাদের এই মহান নেতার উপর মাথায় বসে প্রস্রাব করছি, সেখানে স্বাধীনতার ৫৫ বছর পরেও তার দর্শনকে কাজে লাগিয়ে সেই পাকিস্তানের থেকেই আরেকটি ভূখণ্ডের জন্ম হয়েছে। এতে বোঝা যায় বঙ্গবন্ধুর আসলে ব্যক্তিত্ব এবং নেতৃত্বে তিনি হিমালয়ের সমতুল্য। হিমালয়ের চেয়েও তার রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা, নেতৃত্ব ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আজীবন সারা বিশ্বেই মহান নেতা। তাকে যতই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন, তিনি বিশ্বনেতা। সেটা আজও স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও সেটা সারা বিশ্ব জানান দিয়েছে যে হ্যাঁ, বঙ্গবন্ধু একজন বিশ্বনেতা। উনি বাঙালির শুধু নেতা না। যেখানে পাকিস্তানের মতো একটি রাষ্ট্রেও, বেলুচিস্তানেও বঙ্গবন্ধুর দর্শন এবং স্লোগানকে বঙ্গবন্ধুর পথে হেঁটে স্বাধীনতা অর্জন করেছে, বিশ্ব মানচিত্রে স্থান লাভ করেছে। কাজেই আমি এই বাংলার সন্তান হিসাবে ১৯৭১ সালের বিশ্বাসী একজন প্রজন্মের মানুষ হিসাবে আমিও বেলুচিস্তানকে স্বাধীন ভূখণ্ড রাষ্ট্র হিসাবে স্বীকৃতি জানাই। এবং আপনাদের আপনারাই আমার ভাই। আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা বাংলার বীর, বাংলার মহান নেতাকে ভালোবাসেন, তাদেরকে আমিও ভালোবাসি। ধন্যবাদ। এবং স্বাধীন বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও স্বীকৃতি দিতে চাই। আপনারা ইনশাল্লাহ সারা বিশ্বে নেতৃত্ব দিবেন, কারণ আপনারা
সত্যকে অস্বীকার করেন না। যারা সত্যকে অস্বীকার করে না তারা কখনো হারে না। যারা অত্যাচারিতের পক্ষে থাকে এবং সত্যের পক্ষে থাকে তারা কখনো হারে না। যেমন বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, আরও অনেক নামই আসবে। ভালো থাকুন, দেখা হবে আরেকটি কোনো এক মন্তব্যে।